আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে কথা বলব আরো ২ টা ট্যাগ এবং অ্যাট্রিবিউট নিয়ে। আজকে কথা বলব হচ্ছে ইউ ট্যাগ এবং এ ট্যাগ নিয়ে। এই ২ টার কাজ কি? ইউ ট্যাগ কি করে এবং এ ট্যাগ কি করে? ওকে, তো চলুন। সাপোজ আমাদের ইউ ট্যাগটা হচ্ছে যখন আমাদের কোনো টেক্সটের নিচে আমাদের আন্ডারলাইন দরকার হয়, তখন আমরা ইউ ট্যাগ ব্যবহার করি। যদি আমরা লিখি ইউ, ইউ এবং এই মাঝখানে যদি কোনো কিছু লিখি মাই নেম ইজ নাইম। ওকে, এবার যদি আমি এটাকে সেভ করি দেখবেন আমার নামের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তো মূলত আন্ডারলাইন যখন আমাদের দরকার হবে তখন আমরা যে লেখাটার নিচে আন্ডারলাইন দরকার হবে সেই লেখাটা আমরা ইউ ট্যাগের মাঝখানে লিখব, তাহলে আমাদের নিচে আন্ডারলাইন চলে আসবে। ওকে, এবার দেখি এ ট্যাগ কি কাজ করে। আমাদের এ ট্যাগ মূলত লিঙ্ক আপের জন্য ব্যবহার করা হয়। ধরুন আমাদের এই যে নামটা চলে আসছে এখানে, আমি এটাকে আচ্ছা আমি নতুন আরেকটা লাইন নেই, বিয়ার কে নিউ লাইন। এখন আমি যদি কোনো কিছু লিঙ্ক আপ করাইতে চাই, কোনো লেখার সাথে কোনো লিঙ্ক এড করতে চাই, তাহলে আমাদের এ ট্যাগ ব্যবহার করতে হয়। আর যখনই এই একটা লেখার সাথে আমরা কোনো লিঙ্ক আপ বা অন্য কোনো কিছু এড করতে যাব, তখন আমাদের আরেকটা জিনিস এড করতে হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? আমাদের ট্যাগের সাথে যখন অতিরিক্ত কোনো ইনফরমেশন যুক্ত করতে হবে, তখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট ব্যবহারের নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, উম অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু কোটেশন অ্যাট্রিবিউটেড ভ্যালু, ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট আমরা চিনব কিভাবে? অ্যাট্রিবিউট চেনার বেশ আ জনপ্রিয় একটা সাইট আছে, যেখানে গেলে আপনারা যদি লিখেন আম এট HTML অ্যাট্রিবিউট লিস্ট, আপনারা চলে আসবেন W3 স্কুলে। এইখানে এসে দেখুন অসংখ্য অ্যাট্রিবিউট আছে। আপনারা এই ডকুমেন্টেশন পড়বেন। দেখুন এইখানে অ্যাট্রিবিউট নেম আছে, এখানে কোন অ্যাট্রিবিউট কি কাজ করে বা কিভাবে এড করতে হয়, সেই সিস্টেমগুলো এখানে সুন্দর করে ডকুমেন্টেশন আকারে লিখে দেওয়া আছে। আপনারা এটা পড়বেন। পড়লে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোন অ্যাট্রিবিউটের কি কাজ। ওকে? তো চলুন আমরা একটু আমাদের কোড এডিটরে ফিরে যাই। তো এখন যদি আমি এ ট্যাগ দিয়ে কোনো কিছু লিঙ্ক আপ করাইতে যাই, আচ্ছা লিঙ্ক আপ যদি কোনো কিছুতে করাইতে চাই, সাপোজ ধরুন আমি চাচ্ছি যে আমি এখানে আমার নাম লিখবো এবং কেউ আমার নামে যদি ক্লিক করে সে আমার ফেসবুক আইডিতে চলে যেতে পারবে। তাহলে সেই কাজটা কিভাবে করব? সিম্পলি আমরা এ ট্যাগ দিয়ে এবং একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে এটা করে ফেলতে পারি। তাহলে কিভাবে করব? ১ম এ আমরা নেব একটা এ ট্যাগ, এ ট্যাগ নিলাম। এ ট্যাগ নিয়ে এখানে এখন লিখলাম যে নাইম। এটা এখন সেভ দিলাম। এখন আমাদের নামটা এখানে চলে আসছে। এখানে আমি আরো ২-৩ টা বিয়ার দিয়ে দেই। তাহলে একটু নিচে নামবে। হ্যাঁ, নাইম। এখন আমি চাচ্ছি যে এই নামের উপরে যদি কেউ ক্লিক করে তাহলে সে আমার ফেসবুক আইডিতে চলে যাবে। তাহলে এই জিনিসটা আমি করব হচ্ছে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক ব্যবহার করব। তাহলে অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য একটা লিঙ্ক আপ করার যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে href। এই স্টেপ ব্যবহার করে আমরা আমাদের লিঙ্ক আপ করতে পারবো আমাদের এই নামের সাথে আমাদের ফেসবুক আইডির। তাহলে আমি দেখেন করি, href দিলাম। এখন তখন কি বলছি? অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউটের নাম এবং অ্যাট্রিবিউটের ভ্যালু। আমরা অ্যাট্রিবিউটের নামটা এখানে বসিয়ে দিয়েছি এবং অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি হবে? আমাদের ফেসবুকের ঠিকানা। ওকে, চলেন তাহলে আমরা ফেসবুকের ঠিকানাটা দিয়ে দেই এখানে। অ আমি facebook.com, এখান থেকে এই লিঙ্কটা আমি কপি করব। কপি করে আমি এই যে অ্যাট্রিবিউটের যে ভ্যালু, আমি এই ভ্যালুতে এটা পেস্ট করে দিলাম। দিয়ে আমি এটা সেভ দিলাম। দেখেন, এখন কিন্তু এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ক্লিক করি তো ডিরেক্ট আমি আমার ফেসবুকে চলে যেতে পারবো। দেখেন, এই ক্লিক দিলাম, আমি আমার ফেসবুক আইডিতে চলে আসছি। তো এটাই হচ্ছে এ ট্যাগ এবং অ্যাট্রিবিউটের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।